যেহেতু আলোচক আরেকজন আছে, যার কারণে আমি সংক্ষিপ্ত করলাম। এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, জাহান্নাম শব্দটি আরবি। বলেন তো জাহান্নাম শব্দটি কি? আরবি শব্দ, যার অর্থ হলো শাস্তি, আযাব, শাস্তির জায়গা। জাহান্নাম শব্দটি পবিত্র কুরআনুল কারিমে এসেছে মোট ৭২ জায়গায়, 72, ৭২ জায়গায় কুরআনুল কারিমে জাহান্নাম শব্দটি এসেছে। আর নার শব্দটি এসেছে ২১ জায়গায়, 21, ২১ বার। নার শব্দের অর্থ হলো আগুন। তো এই ইসলামী পরিভাষায় জাহান্নাম তাকেই বলা হয় যেটা পরিপূর্ণ আগুন দ্বারা চতুর্দিকটা বেষ্টিত আছে। আর পাপিষ্ট ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জায়গার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম। এই জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামটা দেখো, এটা হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামে তোমরা প্রবেশ করো, কেননা এই জাহান্নাম থেকেই তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। সূরা ইয়াসিন ৬৩ এবং ৬৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় এভাবেই দিয়েছেন। এক শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কবর, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না। তারা আবার আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ আবার কে? আল্লাহ বলে কিছু নেই। অথচ মানুষ মৃত্যুর পরে 4টা জিনিস ভোগ করবে। 1 কবর, 2 কিয়ামত, 3 জাহান্নাম, 4 জান্নাত। এই 4টা জিনিস টোটাল বানি আদম সন্তান অর্থাৎ মানব জাতি এবং জিন জাতিকে এই 4টার মধ্যে যেতেই হবে। আল্লাহ যার কল্যাণ চান, যিনি জান্নাতে যাবেন সরাসরি, তিনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আলহামদুলিল্লাহ। তো এক শ্রেণীর নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামত কিছুই বিশ্বাস করে না। ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদেরকে এক জায়গায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সরাসরি দেখাবেন আর আল্লাহ বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই জাহান্নামীরা, এটাই সেই জাহান্নাম। আজকে এই জাহান্নাম দেখো, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এই জাহান্নামে আজকে তোমরা প্রবেশ করো, যেই জাহান্নাম সম্পর্কে তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। সূরা ইয়াসিন 63-64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন জাহান্নামীরা জাহান্নামে বাঁচবেও না, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবেও না। জীবন মরণ সন্ধিক্ষণ একটা অবস্থা হবে। সূরা আলা 87 নম্বর সূরার 13 নম্বর আয়াত। তাহলে এটা কোন জাহান্নাম? যেই জাহান্নামে একজন জিনের জন্য, একজন মানুষের জন্য মরার জন্য সর্ব ধরনের ব্যবস্থা থাকার পরেও জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। লিত্তাগিনা মাআবা। এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য, অত্যাচারীদের জন্য, যারা দুনিয়াতে রাজনীতির নাম করে সমাজে, রাষ্ট্রে, দেশের বিভিন্ন জায়গাতে যারা হাঙ্গামা দাঙ্গামা চালায়,
মানুষের উপরে যারা জুলুম নির্যাতন চালায় ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা মিষ্টি পানি পাবে না, সেখানে তারা কোনো ছায়া শীতলতার শরীরে একটু আরাম করার জন্য কোনো ছায়া ঠান্ডা জায়গা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে টকবক টকবক করে ফুটতে থাকা গরম পানি, এবং জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ রক্ত ছাড়া তাদেরকে কিছু খেতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত খুলে দেখবেন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন উজুহু ইয়াওমাইযিন খাশিআহ, সেদিন কিয়ামতের দিন বিচারের মাঠে অনেক মানুষের মস্তক চেহারা হবে অবনমিত, তারা মাথা নিচু করে থাকবে। আমিলাতুন নাসিবা, দুনিয়াতে তারা যে আমল করেছিল, যে কষ্ট ক্লান্ত করেছে, আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এই আমলগুলো বাতিল করে দেওয়া হবে। তাসলা নারন হামিয়া, এবং তাকে হাবিয়া নামক আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত টকবক টকবক করে ফুটতে থাকা আগুনের পাহাড় রয়েছে। জাহান্নামের ভিতরে আগুনের পাহাড় রয়েছে, সেই পাহাড়ে আগুনের ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা থেকে নির্গত হওয়া বেয়ে আসা ওই ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, আর জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। এক শ্রেণীর গাছ রয়েছে কাঁটাওয়ালা, জাহান্নামী মানুষ ক্ষুধার তাড়নায় ওই কাঁটাযুক্ত ঘাস খাবে ক্ষুধা নিবারণের জন্য। ওই ঘাস, ওই কাঁটাওয়ালা ঘাস বা গাছ গলায় আটকে যাবে, গলা থেকে পেটের ভিতরে নামাতেও পারবে না, আবার গলা থেকে উগলে ফেলেও দিতে পারবে না মুখ দিয়ে। এই রকম শাস্তি তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, আর এই খাবারে জাহান্নামীদের শরীর মোটা তাজাও হবে না, তাদের ক্ষুধাও নিবৃত্ত হবে না। এমন শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ কুরআনুল কারিমে এভাবেই দিয়েছেন। সূরা গাশিয়া 2 থেকে 8 নম্বর আয়াত। এতক্ষণ জাহান্নামের পরিচয় শেষ করলাম, এবার আসেন জাহান্নামের আগুন। আমি আগেই বলেছি দয়া করে হাঁটা চলাফেরা করবেন না। কোরআন হাদিস যেখানে অনুবাদ হয় সেখানে মনোযোগ দিয়ে শুনতে হয়। এটা একটা দ্বীনি মাজলিস, দ্বীনি মাজলিসের আদব রক্ষা করে মেনে চলার চেষ্টা করুন। জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? হুতামা নামক আগুনের অগ্নিকুণ্ডটা কি আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে বলে দিই, তা হচ্ছে এই নারুল্লাহিল মুকদা, তা হচ্ছে জ্বলন্ত প্রজ্বলিত উত্তপ্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা সেই আগুন যেটা মানুষের শরীরের রক্ত মাংস ভেদ করে একেবারে মানুষের হৃদয় অন্তর যেখানে রয়েছে সরাসরি জাহান্নামের এই আগুনটা মানুষের হৃদয় স্পর্শ করবে,
অন্তর স্পর্শ করবে। সূরা হুমাযা 4 থেকে 7 নম্বর আয়াত খুলে দেখবেন। শুধু মানুষের বদনাম করে, বিড়ি সিগারেট খেয়ে, চায়ের স্টলে বসে আড্ডা দিয়ে, নেতা নেত্রীর প্রশংসা করে দ্বীনের অবমাননা করেন না, করবেন না। কোরআনকে, হাদিসকে, ইসলামকে, আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করেন, এতেই কল্যাণ রয়েছে। বলছিলাম জাহান্নামের আগুন কি রকম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, সাউসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে, সাকর নামক আগুনের ভিতরে তারা নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন সাকর নামক আগুনটা কি, সাকর নামক অগ্নিকুণ্ডটা কি? আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, লা তুবকি ওয়ালা তাজার, তা হচ্ছে সে আগুন, তা হচ্ছে জাহান্নামের ভিতরে রাখা সে আগুন যা মানুষকে ধরবে, মানুষকে কাছে নিয়ে একেবারে কাছেও রাখবে না, আবার তাকে মুক্তিও দিবে না। মানে চোর পুলিশের মতো একটা খেলা খেলবে ওই জাহান্নামের আগুন, যার নামও হলো সাকর। লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে একেবারে ওই সাকর নামক অগ্নিকুণ্ডটা, সাকর নামক আগুনটা মানুষের শরীর, রক্ত মাংস একেবারে ঝলসিয়ে ছেড়ে দিবে। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নম্বর আয়াত, পরপর কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকর নামক জাহান্নামের কথা, বা জাহান্নামের ভিতরে সাকর নামক যে একটা অগ্নিকুণ্ড রয়েছে, আগুন রয়েছে, এই আগুনের পরিচয় দিয়েছেন। আমরা এখানে একটা কথা বলতে পারি, তাহলে এই সাকর নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সাকরে কারা যাবে, এই সাকর নামক জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে কারা যাবে, তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, অনেক মুফাসসিরগণ, হাদিস বিশারদ যারা রয়েছেন, যারা কোরআনের তাফসীর করেছেন, তারা দুইটা বিষয় উল্লেখ করেছেন, যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। দুই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার, আলোচনা করার কিছুক্ষণ সুযোগ করে দিবেন। অপর আরেকটা বর্ণনায় আছে, যেই সমস্ত ফেরেশতারা জাহান্নামের পাহারাদার, জাহান্নামের রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে, তারা ওই জাহান্নামীদেরকে ডাকবে, তাদের সম্পর্কে তাদেরকে ডেকে বলবে, আনিল মুজরিমিন, তাদের সম্পর্কে বলা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, হে সাকরের অধিবাসীরা, হে সাকর নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা কি এমন অপরাধ করেছিলে, তোমরা দুনিয়াতে কোন একটা অপরাধ করতে, যার কারণে তোমাদেরকে আজকে এই সাকর নামক ভয়াবহ জাহান্নামে প্রবেশ করতে হয়েছে, নিক্ষিপ্ত হতে হয়েছে। ক্বালু, তখন জাহান্নামের ভিতর থেকে ওই জাহান্নামীরা নিজেরাই উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। এ দেখেন, সাকর নামক জাহান্নামের ভিতরে, ওই সাকর নামক ভয়াবহ অগ্নিকুণ্ডের ভিতরে যারা আছে, যাদের জন্য ওই জাহান্নাম নির্ধারিত হবে, তাদেরকে ফেরেশতারা বা জান্নাতি বান্দারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, হে সাকরের অধিবাসীরা, তোমরা এই ভয়াবহ জাহান্নামে তোমরা কোন অপরাধের কারণে তোমরা প্রবেশ করেছো, একটু বলবে কি? ক্বালু, তখন ওই জাহান্নামীরা নিজেরাই বলছে, নিজেরাই উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা দুনিয়াতে অভাব, ফকির, দুস্থ, গরিব, মিসকিনকে আমরা খাদ্য প্রদান করতাম না, যার কারণে এই সমস্ত অপরাধের কারণেই এই সাকর নামক জাহান্নামে আমাদেরকে আজকে প্রবেশ করতে হয়েছে। সূরা মুদ্দাসির
41, 42, 43, 44, 45 নাম্বার আয়াত, পরপর কয়েকটা আয়াত সূরা মুদ্দাসিরে পড়ে দেখেন। এখানে আমি যা বোঝাতে চাচ্ছি যে সাকর নামক জাহান্নামে যারা যাবে বা যারা প্রবেশ করবে, ওই জাহান্নাম থেকে যারা উত্তর দিচ্ছে বা দিবে, বলেন তো এরা কি করতো না? সবাই বলেন, এরা দুনিয়াতে কি করতো না? 5 ওয়াক্ত সালাত আদায় করতো না। ও পশ্চিম ভাগ বাঁশবাড়ি এলাকার মানুষ, আপনার এলাকায় তো 5 ওয়াক্ত নামাজি ছাড়া বেনামাজি নাই, তাই না? হ্যাঁ, নামাজ না পড়লে কি হবে? তারপরে কি বলেন তো, ওরা কি বলে? ইমান ঠিক আছে। আরে বেকুব, নামাজ না পড়লে যে ইমান থাকে না, ওর যাররা পরিমাণ ইমান নেই। যার 5 ওয়াক্ত সালাত নেই তার দিন নেই। যার 5 ওয়াক্ত সালাত নেই সে ইসলাম ধর্মের অনুসারী নয়, ও ভিন্ন ধর্মের অনুসারী। সহিহ তারগিব ও তারহিব, পরপর 2টি হাদিস খুলে দেখবেন। 574, 575 নাম্বার হাদিস। সাহাবীরা বলছেন, যার সালাত নেই তার দিন নেই, যার সালাত নেই তার ঈমান নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে 5 ওয়াক্ত ফরজ সালাত তো দূরের কথা, এক সপ্তাহে 35 ওয়াক্ত তো দূরের কথা, এক মাসে 150 ওয়াক্ত তো বহু দূরের কথা, এক বছরে 1800 ওয়াক্ত তো ফরজে আইন ত্যাগ করা বহু দূরের কথা। এক ওয়াক্ত যদি কেউ ফরজ সালাত ইচ্ছা করে তরক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি এক ওয়াক্ত ফরজ সালাত ইচ্ছা করে পরিত্যাগ করে, ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে। ইসলাম ধর্মের মধ্যে আর সে টিকতে পারবে না। নেন এবার ওই বেনামাজিদেরকে হাদিস নিয়ে যেতে বলেন তো দেখি এখান থেকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা বলে গর্ব করে, আবার বলে আরে অমুক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাও এই পাপ করে, অমুক হজ করে এসেছে তাতে কি, ওই হাজির থেকে আমি ভালো আছি, গর্ব করে বলে। নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওই বেটাকে এই হাদিসটা কাঁধে করে নিয়ে যেতে বলেন তো দেখি। বছরের পর বছর 5 ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করা তো বহু দূরের কথা। আল্লাহর নবী বলেছেন, এক ওয়াক্ত ফরজে আইন, এক ওয়াক্ত ফরজ সালাত যে ইচ্ছা করে পরিত্যাগ করে, ও সাথে সাথে কাফের হয়ে যায়। ওকে কোনো বড় তাওহীদপন্থী আলেমের কাছে গিয়ে গোসল করতে হবে প্রথমে, তারপরে উযু করে একজন ভালো তাওহীদপন্থী আলেমের কাছে গিয়ে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হতে হবে। অত সহজ নয়। ইসলাম ধর্ম খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়। ইসলাম ধর্ম চরমপন্থীও নয়, আবার এটা শৈথিল্যবাদীও নয়। আপনাকে ইসলামের বিধান মেনেই চলতে হবে। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিচয় এভাবে দিয়েছেন কুরআনুল কারিমে। এবার আসেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই জাহান্নামকে ভয় করে চলো, যেই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা বাকারা 24 নাম্বার আয়াত, সূরা আলে ইমরান 131 নাম্বার আয়াত, সূরা তাহরিম 6 নাম্বার আয়াত। 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম বাক্য ব্যবহার করেছেন, যেখানে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার তৈরি জাহান্নামকে ভয় করে চলো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বা ভাই, জাহান্নামে মানুষ যাবে কিন্তু পাথরের কি দোষ, পাথর কেন জাহান্নামে যাবে?
আপনাকে আমি এতটুকু বলতে পারি, নবী নূহ আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যত পৃথিবীতে ছবি, মূর্তি, ভাস্কর্য তৈরি করা হয়েছিল, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এই সবগুলো ছবি মূর্তি তৈরি করার পিছনে মূল উপাদান রয়েছে হলো পাথর। যার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সাথে সাথে এই পাথরকেও নিক্ষেপ করবেন জাহান্নামের ভিতরে। আর আল্লাহ বলবেন যে এই তোকে তো জাহান্নামে দিলাম তো দিলাম, তুই যাকে দুনিয়াতে মূর্তি পূজা করতি, ভাস্কর্য তৈরি করতিস যেই পাথর দ্বারা, এই পাথরও তোর সাথে জাহান্নামে দিয়ে দিলাম, জাহান্নামের আগুনকে বাড়িয়ে দিব, এবার তুই ঠেকা দেখি। বলেন, আল্লাহর এই ভয়াবহ আযাব থেকে, শাস্তি থেকে ও আর বের হতে পারবে? পারবে না। একটা হক কথা বললে আপনারা বেজার হবেন ভাই? বলেন, বেজার হবেন? আপনারা আছেন না মরে গেছেন? তাজায় আছেন না? আলোচনা চলবে না শেষ করে দিব এখানে? চলবে? তাহলে আমাকে একটু আমার ব্যাটারি চার্জ করাতে হবে। আমি আপনাদের ব্যাটারি চার্জ করাবো, আমারটাও চার্জ করাতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর সন্তুষ্টির জন্য আকাশ বাতাস ভারী করে একটা তাকবীর দেন তো দেখি আপনারা কেমন তাজা আছেন। পরীক্ষা হয়ে যাক নাকি? দেখি আমাকে, বাঁশবাড়ি এলাকার মানুষ, আপনারা আমাকে বাঁশ দেন না আপনারা নিজেরাই নেন? দেখা যাক একটু। রেডি? প্রস্তুত? লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ। অল্প কয়েকজন বলেছে, সবাই কিন্তু বলেনি। বলেন, এই বাক শক্তিটা কার দেওয়া? এই বাক শক্তি আল্লাহ এখনই অফ করে দিতে পারেন না? পারেন না? তাহলে যে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহকে আল্লাহু আকবার আপনি বলবেন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সব কিছুর চাইতে বড়। এই কথাটা বলতে আপনি এত কৃপণতা করছেন কেন? চেয়ারে বসা ভাই, ডানে বামে সব জায়গাতে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীর দেন। তাকবীরের কিন্তু একটা ফজিলত রয়েছে। তাকবীরাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটা তাকবীর যে ব্যক্তি দিবে, এই পুরো আসমান জমিন, পুরো পৃথিবী বিক্রি করলে যা দাম হবে, তার চাইতেও আল্লাহর কাছে ওই বান্দার দাম অনেক 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 বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দিতে অসুবিধা আছে? অসুবিধা তো নেই। দেখে একবার জোরে সবাই এক বাক্যে তাকবীর দিয়ে এই পুরো রাজশাহীর এই পুঠিয়া এলাকার মানুষকে জানায় দেন যে বাঁশবাড়ি, এই যে পশ্চিম ভাগ বাঁশবাড়ি ইসলামী সম্মেলন হচ্ছে। কথা ঠিক কিনা? রেডি? 1 2 3 লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের তাকবীরটাকে কবুল করো। আমরা সবাই বলি আমিন। বলছিলাম, যেই মূর্তি দিয়ে, যেই পাথর দ্বারা ছবি মূর্তি তৈরি করা হয়েছিল, হচ্ছে, ভবিষ্যতেও হবে, এই পাথরকে জাহান্নামে দিয়ে আল্লাহ জাহান্নামের অগ্নিকুণ্ড, জাহান্নামের জ্বালানি আরো বাড়িয়ে দিবেন। অথচ এই মূর্তি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নীতি ছিল মূর্তি ভাঙা নীতি। অথচ আমার দেশের ইসলাম ধর্মের অনুসারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর তথাকথিত ইসলামী দলের নেতা কর্মীরাও হিন্দুদের ওই দুর্গা দেবীর কাছে গিয়েও নমনম করছে, যেটা বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী, আমাদের পিতা, মুসলিম জাতির পিতা বা আবুল আম্বিয়া যাকে বলা হয়, নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গিয়েছিলেন, মূর্তি ভেঙে খান খান করে দিয়েছিলেন। আর আমার দেশের তথা কথিত এক শ্রেণীর মুসলমান রয়েছে, নামধারী মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছে পূজা মণ্ডপ উদ্বোধন করার জন্য।
এদের লজ্জা নাই, এদের হায়া নাই, এদের শরম নাই। এরা কি করে? ইসলামকে পদদলিত করে, আল্লাহর রাসূলকে অপমান করে ওই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আবার ওই পূজা মণ্ডপ উদ্বোধন করতে পারে, সেখানে তাদের দেওয়া দেবদেবীর নামে উৎসর্গ করা খাদ্য খেতে পারে, সেখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে, সেখানে রাত জেগে পাহারা দিতে পারে। ওই তথাকথিত ইসলামী দলের নেতাকর্মীরা মন্দির পাহারা দেয়, আর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। ওই ইসলামী দলের নেতাকর্মীরা একটা কটু বাক্য পর্যন্ত উচ্চারণ করে না। এদের উদ্দেশ্যটা কি? এই বাংলাদেশে ওই হিন্দুদের 2টা ভোটের লোভে হিন্দুদের মধ্যেও তাদের ইসলামী দলের আবার শাখা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই ইসলামী দলের ভিতরে আবার হিন্দুদেরকে প্রার্থীও দিয়েছে। সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অতীতের ওই ইসলামী দল আর বর্তমানে ওই ইসলামী দলের রাত দিন আকীদা আমল তফাৎ। হক কথা বললে বলবে যে হুজুর এইভাবে কথা বলে, এভাবেই তো বলবো। কুরআন সুন্নাহকে আপনি অপমান করবেন, দিন ইসলামকে অপমান করবেন, আপনি বিকৃতি করবেন, ইসলাম ধর্মটাকে আপনি বিকৃতি করে দেশের জনগণকে যা ইচ্ছা তাই খাওয়াবেন, আর জনগণ খাবে। আমরা অন্তত এটা হতে দিতে পারি না। জাতির সামনে এটা পরিষ্কার উন্মুক্ত করে দিব ইনশাআল্লাহ। আরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন মন্দিরে মূর্তি ভেঙে খান খান করার জন্য, আর আপনার দলের হুজুর যায় ওই মন্দির উদ্বোধন করার জন্য। আশ্চর্য কথা! এ কোন ধর্ম, কোন দেশে আমরা বসবাস করছি, আর কোন ইসলাম আমরা পালন করছি? মূর্তির আস্তানায় যাওয়া তো বহুদূরের কথা। কত দলিল নিবেন? সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখুন। এখানে যদি না থাকে, আমি মুহাম্মদ সোহেল বিন মুকবুল আমার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। ইমানদার যারা ইমানদার তাদেরকে ওই মূর্তির আস্তানায় যেতেই আল্লাহ নিষেধ করেছেন। সূরা মাইদার 90 নম্বর আয়াত। 4টা জিনিসকে আল্লাহ হারাম করেছেন চিরতরে। তার মধ্যে একটা হলো কোনো মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর যে দাস, সে মন্দিরে ওই পূজা মণ্ডপে তাদের ওই কীর্তিকলা দেখার জন্য যেতে পারে না। সূরা মাইদার 51 নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে, বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদিদের বন্ধু। তোমরা ইমানদাররা খবরদার তাদের সাথে মিশে যেও না। যদি তোমরা তাদের সাথে মিশে যাও, বন্ধুত্ব করো, তাহলে তোমরাও তাদের দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে তিনি বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, বিজাতিরা যেই কাজ করে, যা খায়, যা পরে, যা করে, এটা কোনো মুসলমান যদি করে, তাহলে সে সেই জাতির মধ্যেই দীক্ষিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিস। মূর্তির আস্তানায় যাওয়া তো বহুদূরের কথা, সেখানে গিয়ে তাদের গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ করা তো বহুদূরের কথা, সেখানে গিয়ে উলু দেওয়া তো বহুদূরের কথা। আরে সেখানে যাওয়াটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেখানে মূর্তি রয়েছে, সরস্বতী রয়েছে, ভগবতী রয়েছে, দুর্গা দেবী রয়েছে, সেখানে যাওয়া মানে সেখানে আল্লাহর পক্ষ থেকে অনবরত সেখানে রাত দিন 24 ঘন্টা আযাব গজব বর্ষিত হয় আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। বেটা, তুমি মুসলমানের বাচ্চা হয়ে কি করে সেখানে যেতে পারো? তাদের ধর্ম তারা পালন করছে, করুক। তুমি কি কারণে যাও? কোন লজ্জায় যাও? কোন হায়ায় গিয়ে সেখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো? ঈমান নেই, গায়ে রক্ত নেই, মাংস নেই, গায়রত নেই, কেন যেতে হবে? মুসলমানের বাচ্চা, আমার ধর্ম ইসলাম, আমি ইসলামকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকবো। এতে কে আমাকে ভোট দিল বা কে আমাকে সম্মান করলো না করলো, এটা আমার দেখার বিষয় নাই। আমার সন্তুষ্টি দেখতে হবে। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু একটা কথা বলে আমি টান দিচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীরের মতো যখন মদিনা থেকে দলবল নিয়ে মক্কা বিজয়ের দিন যখন মক্কায় আসলেন, কাবা ঘরের বাহিরে কাবা চত্বরে কতগুলো মূর্তি ছিল বলেন তো? কথা বলেন, কারো জানা আছে? 360টা মূর্তি ছিল। সে কাবা চত্বরে মূর্তি ছিল নবী ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তি ছিল ইসমাইল আলাইহিস সালামের, কাবা ঘরে মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের, কাবা ঘরে মূর্তি ছিল যত তৎকালীন সময়ের নবী রাসূল ছিল, দামি দামি আলেম ছিল, তাদের মূর্তি ছিল 360টা মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের দিন আসলেন, আসার পরে দেখলেন যে কাবা ঘরের চতুর্দিকে 360টা মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাতে লাঠি নিলেন, হাতে লাঠি নেওয়ার পরে তিনি কাবা ঘরের চতুর্দিকের 360টা মূর্তিতে আঘাত করছেন, মাথায় শরীরে মূর্তিকে আঘাত করে নিজের হাতে মূর্তি ভেঙে মাটির নিচে খান খান করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আর পবিত্র কুরআনুল কারিমে সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াত তিনি তিলাওয়াত করতে থেকেছেন, যা আল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা, নিশ্চয় মিথ্যা বাতিল হওয়ার যোগ্য। এই আয়াত পাঠ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের লাঠি দ্বারা 360টা মূর্তি ভেঙে খান খান করে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আর সেই নবীর উম্মত হয়ে তোমরা কি করে ওই মন্দিরে মূর্তির কাছে গিয়ে নমস্কার করো? কিভাবে করতে পারো এটা? জাতি জেনে গেছে তোমাদের অবস্থানটা কি, কোথায় তোমাদের অবস্থান। জাতি তোমাদেরকে আস্থা করে ফেলে দিবে। যারা ইসলামের জ্ঞান, বেসিক জ্ঞান যাদের ভিতরে আছে, অন্তত তারা এটাকে মেনে নিতে পারবে না। যে হাদিসটা বললাম, কোরআনের আয়াত খুলে দেখেন, সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াত, তাফসীর পড়েন, এই আয়াতের আলোকে হাদিস পড়েন। যে হাদিস বললাম, এই হাদিসটা পাবেন সহিহ বুখারীর মধ্যে 4720 নম্বর হাদিস এবং 2478 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন, আলী লা তাযা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, যত উঁচু কবর, মাজার, পাকা কবর যত তোমার চোখের সামনে পড়বে সবগুলোকে একেবারে ভেঙে চুরে মাটির সাথে একেবারে মিশিয়ে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলোকে টেনে ছিঁড়ে একেবারে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে একেবারে তছনছ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিলেন। সহিহ মুসলিম খুলে দেখেন 969 নম্বর হাদিস। এই হাদিসটি খুলে দেখেন সুনান আত-তিরমিজির মধ্যে 1049 নম্বর হাদিস। কোথায় যাবেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আমি এখন কালেকশন করব। কর্তৃপক্ষ যেহেতু এটার উদ্দেশ্যই হলো কালেকশন করা,